আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। কথাগুলো হচ্ছে খুবই মূল্যবান, আপনারা একটু খেয়াল করে শুনবেন। আমরা বর্তমানে ইউটিউব ফেসবুকে একটি নতুন মুখ আমরা দেখছি। তাজু ভাই, সে উত্তরবঙ্গে কুড়িগ্রামে তার বাড়ি। সে কিন্তু প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। সে এখন বর্তমানে ভাইরাল। তো তাকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে, তাকে নিয়ে ছবি উঠাচ্ছে। বেশ ভালো কথা, তাকে ভালো লাগছে, তার বাড়ি যাচ্ছে, তার সাথে দেখা করছে, খুবই ভালো কথা। এখন কথা হচ্ছে যে আমি কালকে একটি ভিডিও পাইলাম, আমি নাম বলবো না। সে একটা রিলস তৈরি করেছে যে ধর্ষক বিল্লাল ভাই নাকি তাজু ভাইয়ের আইডি তো না, তাজু ভাইয়ের পেজটা ডিজেবল করে দিয়েছে। এখন প্রশ্ন হইল যে তুমি ভিডিও বানাইছো, তুমি কি দেখছো ধর্ষক বিল্লাল ভাই তার পেজটাকে ডিজেবল করেছে? আমি জানি না, শুধু ভিডিওতে দেখছি। এখন প্রশ্ন হইল যে বিল্লাল ভাই তাজু ভাইয়ের বাড়ি গেছে, তাজু ভাইয়ের সাথে দেখা করছে, তাজু ভাইয়ের মোবাইল সে নিছে, তার মোবাইল চেক করছে। এখন প্রশ্ন যে তাজু ভাই মোবাইল ধরার পরে নাকি তার পেজটা হ্যাক হয়ে গেছে। জানি না এখন ওই জায়গায় কি হয়েছে। যাই হোক, এখন বিষয় আমরা একে অপরকে কেন হিংসা করব? এখন আমি কি জানি, আপনি জানেন যে বিল্লাল ভাই তাজু ভাইয়ের আইডিটা হ্যাক করছে? আমরা কেউ জানি না। তাহলে কেন আমরা এই কথাটা বলবো এবং এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করছে? কেন, কিসের জন্য? আর কোনো টপিক নাই ভিডিও তৈরি করার যে তাজু ভাই পেজটাকে হ্যাক করছে কে? বিল্লাল ভাই। কথাটা সত্য না গুজব জানি না। যাই হোক, এদিকে আর একটা ভিডিও দেখলাম, স্ক্রিনশট দিয়ে দিছে একটা ছবিতে যে ধর্ষক বিল্লাল ভাই তাজু ভাইকে 5 লাখ টাকা দিছে তার ঘর উঠানোর জন্য। এখন কোনটা সত্য? তার আইডি কি হ্যাক করছে না তাকে উপকার করছে? এটা বোঝা বড় দায়। মাথায় ঢোকে না ভাই, ছোট মানুষ। আপনাদেরকে আমি বললাম যে কখনো কেউ কারোর ক্ষতি করবেন না। আর ধর্ষক বিল্লাল ভাই যতদূর জানি আমি, তার ভিডিও দেখেছি, তাকে মানে অনেক রকম ভাবে দেখেছি, এর সাথে ওর সাথে অনেক ধরনের প্রোগ্রাম সে করেছে। আশা করি যে যতটুকু মনে হয় সে মানুষ হিসাবে খারাপ না। আশা করি সে ভালো একটি মানুষ, কারোর ক্ষতি সে করবে না। এই দোয়া ও শুভকামনা রইল আমাদের ধর্ষক বিল্লাল ভাইয়ের কাছে, যখন কোনো সময় যেন কারোর ক্ষতি না করে। তো প্রিয় বন্ধুরা, আমরা সবাই কারোর ক্ষতি করব না, তাহলে আমরা ভালো থাকব। যদি ভালো থাকতে চান, মানুষকে হিংসা করবেন না, ভালোবাসবেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।